Assalamualaikum, my dear students of Agroni Model School and College. This is the science class of class standard 4. How are you, my dear students? I hope all of you are well. I am Nusrat Jahan, your science teacher. My dear students, in last classes, you have read chapter 2 from page number 11 to page number 16, right? Today, we will start from page number 17. Now open your book at page number 17. Dear students, today we will discuss about the diversity of plants and animals based on habitat. What is habitat? Acha, I discuss with Bengali meaning. Okay, let's start. Diversity of plants and animals based on habitat. এটা অর্থ হচ্ছে আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা. We have already come to know that plants and animals live in different habitats in the environment. আমরা জেনেছি যে উদ্ভিদ এবং প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বসবাস করে. There are various types of habitats on earth such as land, wetland, ocean, desert, forest and polar region. Different habitats have different characteristics. তাহলে এই যে আমরা বিভিন্ন ধরনের আমাদের পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের যে আবাসস্থল রয়েছে, হ্যাঁ, যেমন বসবাসের জন্য বিভিন্ন আবাসস্থল রয়েছে জীবের, যেমন ধরো মাটি, হ্যাঁ, আর ল্যান্ড মাটি ওয়েটল্যান্ড জলজ বা পানিতে যারা থাকে তারা, অশিয়ান যে সমুদ্রে থাকে বা সামুদ্রিক যে পরিবেশটা, ডেজার্ট মরুভূমি, ফরেস্ট বন অ্যান্ড পোলার রিজিয়ন মানে হচ্ছে মেরু অঞ্চল. মেরু অঞ্চলটা হলো যে অঞ্চলটা বরফে ঢাকা থাকে, ঠিক আছে, সেটাই হচ্ছে পোলার রিজিয়ন. ডিফারেন্ট হ্যাবিটাটস হ্যাভ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এবং ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্যগুলোও কিন্তু একেবারে ভিন্ন থাকে. Plants and animals adapt themselves in different ways to survive in those different habitats. এই যে প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী এই যে বিভিন্নভাবে এই সকল পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে টিকিয়ে রাখে, ঠিক আছে. দেন ডেজার্ট হ্যাবিটেট, মরুভূমির পরিবেশ. এখন আমরা ডিসকাস করব ডেজার্ট হ্যাবিটেট অর্থাৎ মরুভূমির যে প্রাণী রয়েছে তাদের জীবনযাপন সম্পর্কে বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব. A desert is an extremely dry place with very little water and rain. মরুভূমি হলো খুবই শুষ্ক একটি স্থান যেখানে পানি এবং বৃষ্টির পরিমাণ খুবই কম থাকে. Some spiny shrubs such as cactus grow in this environment. কিছু কাঁটা জাতীয় গাছ রয়েছে যেমন ক্যাকটাস, এগুলো মরুভূমিতে জন্মে. The stem and leaves of these plants are succulent and its smooth outermost surface helps to retain water. এই যে আমরা ক্যাকটাসটা দেখছি তার কাণ্ড এবং পাতা, স্টেম কাণ্ড লিভস পাতা, এই যে গাছের স্টেম এবং লিভস সাকুলেন্ট মানে হচ্ছে রসালো, হ্যাঁ, রসালো হয়. and its smooth outermost surface helps to retain water এবং বাইরের যে একটা মসৃণ আবরণ থাকে সেই আবরণটা পানি ধরে রাখার জন্য সাহায্য করে. Different types of animals such as snake, lizard, camel live in desert. তোমরা তো জানো স্নেক অর্থ সাপ, লিজার্ড অর্থ টিকটিকি, ক্যামেল অর্থ উট, এই ধরনের প্রাণীগুলো মরুভূমিতে বসবাস করে. A camel stores fat in its hump. হাম্প মানে হচ্ছে কুজ, ঠিক আছে, যে পিঠের যে কুজ থাকে সেই কুজে, হ্যাঁ, তারা কি করে থাকে, ফ্যাট যে তাদের এই কুজে অনেক চর্বি জমিয়ে রাখে. This stored fat helps it to survive longer period without water or food in desert environment. এই যে কুজের ভেতরে যে ফ্যাটটা থাকে বা চর্বিটা থাকে সেটাই তাকে পানি এবং খাবার ছাড়া অনেকক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত মরুভূমিতে বেঁচে থাকতে সাহায্য করে. দেন ফরেস্ট হ্যাবিটেট অর্থাৎ বনজ পরিবেশ অর্থাৎ বনে যে সকল আবাসস্থল রয়েছে, প্রাণীর যেসব আবাসস্থল রয়েছে সে সম্পর্কে একটু জানব. A forest is a place with many trees and bushes grown densely in natural process such as Sundarban and Shal forest. অর্থাৎ
বন হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে গাছ জন্মায়। হ্যাঁ, যেমন ধরো সুন্দরবন, শালবন, ঠিক আছে। Forest is also used as the habitat of various animals like Royal Bengal tiger, forest cats, deer, monkeys, birds, etc. ফরেস্টে অর্থাৎ বন হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীর আবাসস্থল। বিভিন্ন ধরনের প্রাণী যেমন ধরো রয়্যাল বেঙ্গল টাইগার, বনবিড়াল, হরিণ, বানর, পাখি, এইসব বিভিন্ন ধরনের প্রাণী বনে দেখা যায়। দেন ওয়েটল্যান্ড হ্যাবিটেট হলো জলজ পরিবেশ, অর্থাৎ যেখানে যেসব প্রাণী জলে বাস করে বা জলে জন্মে। পন্ড, ক্যানেল, ওয়েটল্যান্ড এটসেট্রা আর ওয়েটল্যান্ড হ্যাবিটেট। ওয়াটার লিলি, ওয়াটার hyacinth, duckweed and other aquatic plants grow in wetland. ওয়েটল্যান্ড মানে অলরেডি বললাম, সেটা হচ্ছে জলজ পরিবেশ, অর্থাৎ পানিতে যেসব প্রাণীর আবাসস্থল সেটাই হচ্ছে ওয়েটল্যান্ড হ্যাবিটেট। ওয়াটার লিলি অর্থাৎ শাপলা, সেটা আমরা জানি। ওয়াটার হায়াসিন্থ মানে হচ্ছে কচুরিপানা, ডাকউইড অ্যান্ড আদার অ্যাকুয়াটিক প্ল্যান্টস গ্রো ইন ওয়েটল্যান্ড। এই ধরনের আর অন্যান্য যেসব উদ্ভিদ রয়েছে সেগুলো পানিতে জন্মে। Mussels, shrimps and fishes etc. are the example of animals of wetland habitat. Mussels মানে হচ্ছে ঝিনুক, চিংড়ি মাছ, এই অন্যান্য মাছ, এই ধরনের প্রাণীগুলো জলে বসবাস করে। ঠিক আছে, দেন গো টু পেজ নাম্বার 18. ওশান হ্যাবিটেট মানে হচ্ছে সমুদ্রে যেসব প্রাণী বসবাস করে তার সম্পর্কে আমরা জানব, সামুদ্রিক পরিবেশ। ওশান ইজ এ লার্জ রিসার্ভার অফ স্যালাইন ওয়াটার। সমুদ্র হলো লবণাক্ত প্রাণীর বিশাল ভাণ্ডার। রিসার্ভার মানে হচ্ছে ভাণ্ডার, ঠিক আছে। ওশান ইজ ইউজড অ্যাজ এ হ্যাবিটেট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। সমুদ্র হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। whales, dolphins, fishes, crabs, etc. আচ্ছা, বিভিন্ন ধরনের প্রাণী যেমন ধরো তিমি মাছ, ডলফিন, অন্যান্য মাছ, কাঁকড়া, এই সবগুলোই হচ্ছে সমুদ্রে বসবাস করে। among the plants there are algae and seaweeds. আর বিভিন্ন ধরনের যেসব গাছ রয়েছে তাদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, ঠিক আছে। পোলার হ্যাবিটেট হচ্ছে মেরু অঞ্চলের পরিবেশ, অর্থাৎ যেখানে সবসময় বরফে ঢাকা থাকে। Polar region is the extremely cold and ice-covered place of Earth which is situated at the farthest northern hemisphere and southern hemisphere hemisphere. অর্থাৎ পৃথিবীর উত্তর এবং দক্ষিণের সবচেয়ে ঠান্ডা যে জায়গাটা সেখানেই মেরু অঞ্চল। Okay, I repeat it. Polar region is the extremely cold and ice-covered place of Earth which is situated at the farthest northern hemisphere and southern hemisphere. অর্থাৎ উত্তর এবং দক্ষিণে সবচেয়ে ঠান্ডা এবং বরফে আচ্ছাদিত স্থানটাই অর্থাৎ পোলার হ্যাবিটেট। Pines and few grasses grow in those regions. এই ধরনের এই অঞ্চলটাতে কিছু ঘাস এবং পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। Polar bear, seals and penguin etc. live in that area. মেরু ভালুক, সিল এবং পেঙ্গুইন ইত্যাদি এই মেরু অঞ্চলে বাস করে। To protect themselves from that extreme cold weather, these animals have very thick skin and are covered with fur. এই যে ঠান্ডা পড়ে খুব বেশি, বরফে জমা থাকে সবসময়, সেজন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে। ফার মানে হচ্ছে পশম, ঠিক আছে। আচ্ছা, নাও গো টু পেজ নাম্বার 19. The effects of environment on living things.
জীবের উপর, আমাদের যে বিভিন্ন ধরনের জীব রয়েছে তাদের উপর পরিবেশের প্রভাবটা কি সেটা সম্পর্কে আমরা জানব। দ্য গুড ইফেক্টস অফ এনভায়রনমেন্ট অন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের যে ভালো, ইতিবাচক, অর্থাৎ যেটা ভালো, গুড ইফেক্টস, সেটা কি? মেনি কাইন্ডস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস লিভ ইন দ্য এনভায়রনমেন্ট। পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বাস করে। The environment provides benefit to plants and animals such as water, food and shelter. পরিবেশ, এই যে আমাদের যে পরিবেশটা রয়েছে এটা প্রাণীদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে। যেমন পরিবেশ থেকে আমরা উদ্ভিদ এবং প্রাণী, পরিবেশ থেকে কিন্তু খাবার, পানি এবং আশ্রয় পেয়ে থাকে। Then the bad effects of environment on plants and animals. উদ্ভিদ এবং প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক বা খারাপ প্রভাবটা কি, ব্যাড ইফেক্টগুলো কি? The environment is being changed due to some natural causes such as flood, storm, drought, etc. ঝড়, বন্যা এবং খরার মতো কিছু প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। ফ্লাড, বন্যা, স্টর্ম, ঝড়, ড্রট, খরা। খরা মানে হচ্ছে যেখানে বৃষ্টি খুব একটা হয় না, একেবারে শুষ্ক থাকে, মাটি ফেটে যায়, এইরকম যে অবস্থাটা তাকেই বলা হয় ড্রট বা খরা। Human activities have also changed the environment drastically. মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য কিন্তু পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, মানুষ যে অসচেতনভাবে যেসব কাজ করে তার জন্য কিন্তু পরিবেশটা পরিবর্তন হচ্ছে। The environmental changes cause the destruction of the habitats of plants and animals. এই যে পরিবেশের পরিবর্তন, এর ফলে কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থলটা ধ্বংস হয়ে যাচ্ছে। Thereby plants and animals might die or some of them might become extinct such as dodo bird and Tasmanian tiger. এছাড়াও তোমার বিভিন্ন এর ফলে যে বাংলাদেশের যে মানুষের যে পরিবর্তন হচ্ছে, পরিবেশের যে পরিবর্তনটা হচ্ছে, এর ফলে উদ্ভিদ এবং প্রাণী, বিভিন্ন আরও অনেক ধরনের প্রাণী আস্তে আস্তে বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে। এক্সটিংক্ট মানে হচ্ছে বিপন্ন হওয়া বা বিলুপ্ত হওয়া। যেমন ডোডো পাখি, এটা আমরা তেমন একটা দেখিনি, এটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তাসমানিয়ান বাঘ পৃথিবী থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, তাই আমরা এই জিনিসগুলোকে এখনো দেখিনি। In Bangladesh, Javan rhinoceros, king vulture and lal shir became extinct. আমাদের বাংলাদেশেও কিন্তু জাভান রিনোসেরস, জাভা গন্ডার, তারপরে আছে কিং vulture, রাজ শকুন অ্যান্ড লাল শির একটা প্রাণী, এগুলো কিন্তু ইতিমধ্যে বিলুপ্ত হয়েছে। Tali palm tree and the Royal Bengal tiger are endangered at present condition. বর্তমানে তালিপাম ও রয়্যাল বেঙ্গল টাইগারও বিপন্ন হওয়ার পথে, কারণ বিভিন্ন পরিবেশের যে পরিবর্তনটা হচ্ছে বিভিন্ন কারণে, তার কারণে এই সবগুলো পরিবেশের যে পরিবর্তনটার নেতিবাচক প্রভাবগুলো কিন্তু আমাদের পরিবেশের উপর পড়ছে, জীবের উপর পড়ছে। My dear friends, that's all for today. Read the whole chapter again very carefully and attentively. See you in the next class. Assalamu alaikum. Allah Hafiz.